কথা হলো যে এই যে ট্রাম্পের উপরে কোনো বিশ্বাস করা যায় না, সে তার কতগুলি ফ্ল্যাকচুয়েট করে, সে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলে। বাস্তবতা হলো এই যে ট্রাম্প অলরেডি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে তাদের লগে একটা আলোচনায় বসছে, যেটা ইয়েকে না জানায়া, তার মিত্রদেরকে না জানায়া, যে তার এখানে যে ইন্টারসেপ্টর যেটা আছে এগুলি তাদের শেষ হয়ে আসছে, তাহলে এই মিসাইলগুলি সে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের যারা বেজ দেওয়া হয়েছে, কারণ ইরানের সাথে কোনো বর্ডার নাই, তাকে অন্য আরেকটা মুসলিম রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। এখন ওইসব জায়গায় আক্রমণ করার পরে ওরা ভীতু হয়ে গেছে, তারা এখন আর ওই চাচ্ছে না তাকে সহযোগিতা করতে। সে ওদেরকে কাউকে না জানাইয়া ইরানের সাথে বসছে অলরেডি। বসার পরে ইরান যে শর্ত দিছে সেই শর্তের মধ্যে হলো প্রথমত তাদের তাদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে তাদের উপরে ইম্পোজ করছে তারা, ওই যে এটা উঠাইতে হবে। তারপরে তারা আর কোনোদিনও তাদের ইরানের উপরে কোনো কন্ডিশন দিতে পারবে না, অবরোধ দিতে পারবে না। তারপরে আর কোনোদিন এরকম আক্রমণ করতে পারবে না, এইসব কতগুলি শর্ত দিয়েছে, সেই শর্ত তারা মানতে পারে নাই। না পড়ার পরে পরিপ্রেক্ষিতে সে আইসা গোপন রাখে ওইটা, সে আইসা এই কথা বলতেছে। ইরান তো আগে যদি এরা অবরোধ করার পরও তারা সারেন্ডার করে নাই। অনেক রকমের যুদ্ধের মধ্যে বিভিন্ন যুদ্ধ আছে, প্রভাকাণ্ডা একটা যুদ্ধ আছে, সাইবার যুদ্ধ আছে, অনেকগুলো যুদ্ধ করছে। এখন তারপরে লাস্টে হলে আর্মসের যুদ্ধ। এই যুদ্ধের লাস্ট স্টেজে যাওয়ার পরও তাদেরকে পারে নাই, এবং ওদের যদি এরা তার সাথে তার শর্ত মানি নেয়, তাহলে ইরানের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে জনগণের কাছে কি, সরকার তো এমনি পতন হয়ে যাবে, ইরানের জনগণ মানিয়ে নেবে না। তাইলে বলবে যে প্রথমে তুমি মানলা না কেন। আবার ওইদিকে ট্রাম্পেরও সমস্যা আছে, ট্রাম্পের ওখানে সিনেটের বলছে তোমরা সিনেটের অনুমোদন ছাড়া, অলরেডি এই প্রস্তাবটা উঠছে তাদের সংসদে, যে তাদের অনুমোদন ছাড়া সে যুদ্ধ আর করতে পারবে না, তার ক্ষমতা রহিত করার জন্য সেখানে উঠতেছে ব্যাপারটা। তারপরে যুদ্ধ ওখানে যে ক্যাজুয়ালিটি হচ্ছে, সেখানে একটা আভ্যন্তরীণ একটা চাপ সৃষ্টি হয়েছে, যে ওখানে যুদ্ধ ওরা করতে চাচ্ছে না। তাদের ফ্যামিলির তরফ থেকে দাবি উঠতেছে যে লোকগুলি মারা গেছে, তাদের ফ্যামিলির তরফ থেকে অলরেডি তারা সেখানে করতেছে, ডেমনস্ট্রেশন করতেছে। তো এইগুলি হলে যুদ্ধের সব কথা, এটা তার মনের কথা না, যে কথা বলছে। আর ইরানও এটা মানবে না। এইটা আমরা আপাতত এই পর্যন্ত থাকি, ইরানকে তারা হারাইতে পারবে না, কারণ ইরানের সাথে তার যেহেতু বর্ডার নাই, তার মাধ্যমে যেতে হবে। মুসলমান কান্ট্রিগুলো এখন পিছপা হইতেছে, পিছুর দিকে টান দিচ্ছে, এখন তারা সামনে আর সহযোগিতা করে আসছে না, কারণ তাদের না বলে অনেক জায়গা থেকে তারা শূন্য প্রত্যাহার করছে। এটা গেলো এক। তো সুতরাং এটা যুদ্ধ দীর্ঘায়িত হবে, এই যুদ্ধ সহজে শেষ হবে না। আর এই চুক্তি কেউ মানবে, ওটা মানবে না। যদি তারা ইরানের শর্ত মানে ট্রাম্প, তাহলে ট্রাম্পের পরাজয় হয়, ইমপিচমেন্ট হয়ে যাবে সে। তো সেই জন্য এখন উভয় সংকটে তারা পড়ছে। ইরানের এই ইয়ে থেকে তারা যাইতে পারবে না। যদি আমি এত কিছুর পরে যদি আমি ওদের শর্ত মানে ওইটাই করি, মাপে চাই, তাহলে আগে করলো না কেন? সুতরাং এদের কোনো উপায় নাই, যুদ্ধ চালিয়ে যাওয়া। ওই যুদ্ধের মাধ্যমে এদের ফেট নির্ধারণ হবে, এরা কেউ পিছপা হইতে পারবে না, এবং শর্ত মানে চুক্তি তো আসতে পারবে না। সুতরাং এই যুদ্ধ দীর্ঘায়িত হবে। এই গেল আমার এই পর্যন্ত। এখন